আরজি করে যেতে আর ভালো লাগে না। শেষ দিকে কেন তিলোত্তমা এমন কথা বলতো? বিস্ফোরক দাবি বাবা মায়ের। মেয়ের রহস্য মৃত্যু নিয়ে শনিবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা মা। এদিন দুপুরে সোদপুরে বাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়ের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তারা। এদিন নিহত চিকিৎসকের বাবা বলেন, মেয়েকে হাসপাতালে অন্য কোনো ঘরে খুন করে দেহ সেমিনার হলে ফেলে রেখে যাওয়া হয়নি, তা কে বলতে পারে? মেয়েকে অন্য কোথাও খুন করে রাখা হতে পারে, সেই কারণেই হয়তো তথ্য প্রমাণ লোকাট করার চেষ্টা করা হচ্ছিল। মেয়ের মৃত্যুর পেছনে হাসপাতালের গোটা চেস্ট ডিপার্টমেন্টকে দায়ী করছি আমরা, কারণ তাদের গাফিলতি ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। হাসপাতালের ভিতরের কেউ জড়িত রয়েছে, এর পেছনে বড় কোনো চক্রের হাত রয়েছে। আরজিকর হাসপাতালে যেতে আর ভালো লাগে না। মৃত্যুর কিছুদিন আগে থেকে এমন বলতেন নির্যাতিতা। শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন নিহত মহিলা চিকিৎসকের মা। নিহত চিকিৎসকের বাবা এই দিনও মেয়ের মৃত্যুর জন্য সরাসরি আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দিকে আঙুল তুলেছেন। নিহত চিকিৎসকের বাবার অভিযোগ, হাসপাতালে যে বিভাগে তার মেয়ে কাজ করতেন, ঘটনার পর থেকে সেখানকার কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। নির্যাতিতার মাও এদিন চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, শেষ দিকে আর আরজি করে যেতে চাইতেন না ওই মহিলা চিকিৎসক। নির্যাতিতার মা বলেন, ও বলতো আরজি করে যেতে আর ভালো লাগে না। এমডি করার জন্য যেটুকু শেখা হয়ে গিয়েছে, এখন শুধু চাই কাজ করে চলে আসি। নির্যাতিতার মা আরো বলেন, ঘটনার দিন হাসপাতালে পৌঁছে আমরা বারবার বললাম, পায়ে ধরছি, আমার মেয়েটা যে অবস্থায় আছে আমাদের একবার দেখতে দিন। তখন আমাদের বলা হয় ওখানে যাওয়া যাবে না, তদন্ত চলছে। আমাদের বাড়িতে অনেক ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছেন, প্রত্যেকেই বলেছেন এই কাজ কারোর একার পক্ষে সম্ভব নয়। আমাদের মেয়েকেও আমরা যে অবস্থায় দেখেছিলাম তাতে আমাদেরও তাই মনে হয়েছিল। আরজি করে যেতে আর ভালো লাগে না। শেষ দিকে কেন তিলোত্তমা এমন কথা বলতো? বিস্ফোরক দাবি বাবা মায়ের। মেয়ের রহস্য মৃত্যু নিয়ে শনিবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা মা। এদিন দুপুরে সোদপুরে বাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়ের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তারা। এদিন নিহত চিকিৎসকের বাবা বলেন, মেয়েকে হাসপাতালে অন্য কোনো ঘরে খুন করে দেহ সেমিনার হলে ফেলে রেখে যাওয়া হয়নি, তা কে বলতে পারে? মেয়েকে অন্য কোথাও খুন করে রাখা হতে পারে, সেই কারণেই হয়তো তথ্য প্রমাণ লোকাট করার চেষ্টা করা হচ্ছিল। মেয়ের মৃত্যুর পেছনে হাসপাতালের গোটা চেস্ট ডিপার্টমেন্টকে দায়ী করছি আমরা, কারণ তাদের গাফিলতি ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। হাসপাতালের ভিতরের কেউ জড়িত রয়েছে, এর পেছনে বড় কোনো চক্রের হাত রয়েছে। আরজিকর হাসপাতালে যেতে আর ভালো লাগে না। মৃত্যুর কিছুদিন আগে থেকে এমন বলতেন নির্যাতিতা। শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন নিহত মহিলা চিকিৎসকের মা। নিহত চিকিৎসকের বাবা এই দিনও মেয়ের মৃত্যুর জন্য সরাসরি আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দিকে আঙুল তুলেছেন। নিহত চিকিৎসকের বাবার অভিযোগ, হাসপাতালে যে বিভাগে তার মেয়ে কাজ করতেন, ঘটনার পর থেকে সেখানকার কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। নির্যাতিতার মাও এদিন চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, শেষ দিকে আর আরজি করে যেতে চাইতেন না ওই মহিলা চিকিৎসক। নির্যাতিতার মা বলেন, ও বলতো আরজি করে যেতে আর ভালো লাগে না। এমডি করার জন্য যেটুকু শেখা হয়ে গিয়েছে, এখন শুধু চাই কাজ করে চলে আসি। নির্যাতিতার মা আরো বলেন, ঘটনার দিন হাসপাতালে পৌঁছে আমরা বারবার বললাম, পায়ে ধরছি, আমার মেয়েটা যে অবস্থায় আছে আমাদের একবার দেখতে দিন। তখন আমাদের বলা হয় ওখানে যাওয়া যাবে না, তদন্ত চলছে। আমাদের বাড়িতে অনেক ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছেন, প্রত্যেকেই বলেছেন এই কাজ কারোর একার পক্ষে সম্ভব নয়। আমাদের মেয়েকেও আমরা যে অবস্থায় দেখেছিলাম তাতে আমাদেরও তাই মনে হয়েছিল।